জীবনের এই এক অদ্ভুত চিরাচরিত্র নিয়ম। আপনি যখন ভালোবাসার পিছনে ছুটবেন, ভালোবাসা তখন অধরা। আর যখন টাকার পিছনে ছুটবেন, তখন ভালোবাসার অভাব হবে না, অভাব হবে সময়ের। একজনের শূন্যতা কখনো অন্যজনের দ্বারা পূরণ করা যায় না। যদি তাই হতো, তবে এই পৃথিবীতে আফসোস বলতে কোনো শব্দ থাকতো না। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। যদি আস্তে আস্তে কমে যায় কথার গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। আগলে কেউ রাখেনি, কেউ রাখেও না। ভালোবাসি সবাই বলে, শেষ অবধি কেউ থাকে না। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয়, আবার কারোর থেকে সব কেড়ে নেয়। এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে, কারণ এই শহরে মানুষ সহজ সরল মানুষদের রক্ত চষে। সুখী হওয়ার অদ্ভুত এক প্রকার ক্ষমতা আছে মানুষের। পৃথিবীতে সব থেকে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের জটিলতা এবং কঠিন বাস্তবতা সম্পর্ককে বেশি জেনে ফেললেই জীবন দুবিষহ হয়ে ওঠে। মেয়েদেরকে বলছি, অবশ্যই কথাটা মনে রাখবে, চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্য সুন্দর হওয়া অধিক জরুরি। আপনার স্থানে যখন অন্য কেউ চলে আসবে, তখনই আপনাকে সে স্থান থেকে বিয়োগ করা হবে, হয়তো কৌশলে, নয়তো অজুহাতে। ডিভোর্স পেপারে সাইন করার আগে একটা নারী বলেছিলেন, আপনার মতো সন্তান যেন প্রতিটা মায়ের কোলে জন্ম হয়, কিন্তু আপনার মতো স্বামী যেন কোনো নারীর না হয়। পৃথিবীতে কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটুকু প্রয়োজন সে তোমাকে ঠিক ততটুকুই গুরুত্ব দেবে। মায়ের পরে দ্বিতীয় মায়ের মতো স্নেহ মমতার মানুষটা হলো বড় বোন। একটা বড় বোন আছে মানে তোমার মায়ের পরেও আরও একটা মা আছে। একটা বোন থাকা আসলেই ভাগ্যের ব্যাপার। যখন বুঝতে পারবেন কেউ আপনাকে বুঝছে না, কাউকে বোঝাতে পারছেন না, সময় খারাপ, খারাপ কিছুই ঘটে যাচ্ছে আপনার সাথে, একটার পর একটা বিপদ ঘাড়ে চাপছে, তখন সবার থেকে একা হয়ে যান, একদমই একা। নিজের খারাপ সময়ে নিজের আশেপাশে কাউকে না রাখাই স্নেহ। সুসময়ে পাশে মানুষ, দুঃখের সময়ে আমি আমার শুধু। ছেলেরা খুব দ্রুত সম্পর্ক ভাঙাতে পারে, আবার খুব দ্রুত সম্পর্ককে ফিরিয়েও আসতে পারে, কিন্তু মেয়েরা সম্পর্ক ভাঙার ক্ষেত্রে অনেক সময় নেয়, আর একবার যদি ভেঙে ফেলে তাহলে তারা আর কখনোই ফিরে আসতে চায় না। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিকে হিংসা করার মতো লোকের অভাব হবে না। যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজার কষ্ট দিলেও কাঁদাতে পারবে না, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে একটু কষ্ট দিয়ে দেখো, দেখবে অঝরে ঝরতে থাকবে তার চোখের জল। এই কাজগুলো করলে বউ আপনার জন্য পাগল হয়ে যাবে। নাম্বার 1, প্রতিদিন ঘুম থেকে উঠে বউকে কমপক্ষে 5 মিনিট বউকে জড়িয়ে ধরে শুয়ে থাকবেন। নাম্বার 2, কাজে পৌঁছেই বউকে আগে ফোন করে বলবেন, আমি ভালোভাবে পৌঁছে চলে এসেছি। নাম্বার 3, দুপুরে সম্ভব বাড়ি এসে বউয়ের হাতে খাবেন, নয়তো ফোন করে খোঁজ নেবেন। নাম্বার 4, বাড়িতে এসে
নাম ধরে ডেকে, এক গ্লাস জল দাও তো। দেখবেন বউ দৌড়ে জল নিয়ে এসে হাজির, আর বলবে, ইস, একদম ঘেমে শেষ। তারপর তার আঁচল দিয়ে মুখ মুছিয়ে দেবে। নাম্বার 5, কাজ শেষে বাড়িতে আসার সময় বউয়ের কিছু না কিছু নিয়ে আসবেন। ফুচকা, আইসক্রিম, ফুল, চোখের কাজল। রাতে কিন্তু বউকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবেন। ভালোবাসা, আগ্রহ, আসক্তি, টান এবং মায়া সবার প্রতিই আসে না। এটা ঠিক নির্দিষ্ট তার প্রতিই আসে যার সাথে কথা বলাটা অভ্যাসের পরিণত হয়। প্রচণ্ড হতাশায় যখন মুখ থুবড়ে পড়ে থাকবেন, তখন ইচ্ছে হবে কারোর সাথে গল্প করতে, কারোর সাথে সময় কাটাতে, আবার কাউকে না কাউকে ভরসা করতে। আর এই ইচ্ছেটাই একটা সময় কাল হয়ে দাঁড়াবে আপনার জন্য। এই যুগে মানুষ কারোর জীবনে কাউকে ভালো রাখতে আসে না, তারা আসেই ভালো থাকতে। ভালো লাগা, মোহ, প্রেম নিয়ে যে কেউ আসতে পারে না জীবনে, তবে ভালোবেসে মায়ায় পড়ে খুব কম মানুষই পাশে আসে। দিনের পর দিন যখন সেই একটা মানুষ আপনাকে সঙ্গ দেবে, কথা বলবে, আপনাকে নতুন করে বেঁচে থাকার ভরসা যোগাবে, ঠিক তখনই আপনি সেই মানুষটার প্রতি ধীরে ধীরে দুর্বল হতে থাকবেন। আপনার সময় ব্যয় করিয়ে যে মানুষটা কেবল নিজে ভালো থাকতো একটা সময়, সেই আপনাকে একা করে দেবে। অবহেলা, অনাগ্রহ, সময় না দেওয়া, ব্যস্ততার অজুহাতে আপনাকে অনেক দূরে ঠেলে দেবে। জানেন তো, অতিরিক্ত নির্ভরশীলতা কখনো কখনো চরম একাকিত্ব ডেকে আনে। আপনি যখন সেই মানুষটার প্রতি নির্ভরশীল, ঠিক তখনই সে আপনাকে একা করে দেবে। আপনি যখন তাকে ছাড়া আর অন্য কিছু ভাবতেই পারেন না, সে তখন আপনাকে ছাড়া ঢের ভালো থাকতে পারে। জীবনে এই এক আশ্চর্যজনক ব্যাপার, হতাশা কিংবা একাকিত্ব দূর করতে আমরা যারা কাউকে ভরসা করি, ভালোবাসি, ঠিক সেই মানুষটাই আমাদের আরো বেশি একা করে দেয়। মায়া আর আবেগ মানুষকে ভালো থাকতে দেয় না। কঠিন এবং জটিলতার পৃথিবীতে আবেগ, প্রবণ মানুষের কোনো দাম নেই। যার মায়া আর আবেগ বেশি, পৃথিবীতে সেই সবচেয়ে দুঃখী মানুষ। দুঃখী মানুষ দেখে সবাই করুণা করে, ভালোবাসে না। যারা গভীর এবং জটিল স্বভাবের, জগৎ সংসারে তারাই তো রাজত্ব করে বেড়ায়। ভালোবাসা সবাইকে সুখী করে না, কিছু কিছু মানুষকে পুরোপুরি নিঃস্ব করে ছাড়ে। বেশিরভাগ মানুষই আজকাল ভালোবেসে নিঃস্ব হয়, আর নয়তো প্রতারিত হয়। ঠিক কজন মানুষ তার অনুভূতির মূল্য পায়, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পায়। তবুও মানুষ ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া, আর এখানেই বিপত্তিটা ঘটে। পৃথিবীর অন্য সবার থেকে যাকে আপনি ভালোবাসেন, তার প্রতি আপনার প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়া থাকবে সব চাইতে বেশি। আর এটাই স্বাভাবিক। যখন এই ভালোবাসার মানুষের প্রতি প্রত্যাশা বেড়ে যায়, আকাঙ্ক্ষা বেড়ে যায়, তখনই হতাশা হতে হয়। মানুষ আসলে কি চায়? মানুষ চায় নিঃস্বার্থভাবে তাকে কেউ ভালোবাসুক, তার চাওয়াগুলো, ইচ্ছেগুলো পূরণ করুক। তবে এখানেও যে তার স্বার্থপর মনোভাব জড়িয়ে আছে, এটা সে বোঝে না, কিংবা বুঝলেও মানতে চায় না। আর যারা কেবল আত্মকেন্দ্রিক মনোভাবের মানুষকে ভালোবাসে, তারা ভালোবেসে সুখ পাবে তো দূরের কথা, উল্টো জীবনের সমস্ত সুখ হারিয়ে ফেলে। ভালোবাসার সংজ্ঞা অনেকভাবেই দেওয়া যায়, তবে আমার কাছে ভালোবাসা মানেই হচ্ছে পরস্পরকে ভালো রাখার চুক্তি। এখানে শুধুমাত্র নিজের চাওয়া, নিজের ভালো থাকার কথা চিন্তা করাটা স্বার্থপরতা মাত্র। পরস্পর যখন পরস্পরকে ভালোবেসে সুখী হয়, ভালো থাকে,
ঠিক তখনই কেবল ভালোবাসা আর পূর্ণতা পায়, তার আগে নয়।